Next generation ni borok ni bagai chinang snamui kalangka hakotorni mantri bokrok Narendra Modi sekango hakotorni bodar secure tongmaniya hakotorni mantri bokrok Narendra Modi hapangni BCC sapungmani salno regai klaija kokthum pandaw kok sanani thangai abo haino kok saka hasini mantri okra Professor Dr. Manik Saha BCC tham Gujarat Hasdo Chief Minister ni samong khlaiga Narendra Modi Gujarat Hasdo Model State Sunamui Funaka Narendra Modi aboni aglo 2014 Bishwa Hakotoni Mantri Bokrok Ongai Barjana Harmani Yagolo Kaishani Yagolo Kaisha LM Ganang samong Funaka Narendra Modi Hakotoni joto bororokno abono nugui mankha BCC sapungkha Narendra Modi ni hakotor hapang BCC sa jorani bishingo hayoni joto hakotoni bororok saimankha Modi है तो मुमकिन है नरेंद्र मोदी ने कौशल के शगांगनी केबो खरकसा प्राइम मिनिस्टर नो नुगै मान्या को हाकोतनि लोकरक नरेंद्र मोदी जे साव आबनो नो खलायै फुनगो हाकोतनि मन्त्री बखरक नरेंद्र मोदी हापांनि बीसीसी सापुंमानि सालनो रगै खलाइजा कक्थम पांडाव कक सानानि थांगै आबाहायनो कक साका हासनि मन्त्री अकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा দিকে উনার নজর আজকে যে মহান আমাদের যে দেশ সেই দেশের যে সংস্কৃতি সেটাকে উনি পুনরুজ্জীবিত করেছেন ধর্মীয় জাগরণ সেটাকেও উনি জাগরিত করেছেন আমরা দেখেছি কাশী বিশ্বনাথ করিডোর নির্মাণ আমরা দেখেছি রাম মন্দির নির্মাণ মহাকালেশ্বর মন্দির কেদারনাথ মন্দিরের যে উন্নয়ন সেইগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি সেগুলো আবার পুনরুদ্ধার করা এবং নতুনভাবে করার উনি চেষ্টা করেছেন আমরা জম্মু এন্ড কাশ্মীর কি অবস্থাটা ছিল আপনারা সবাই জানেন 370 এবং 35 এ ধারা বিলোপ করার পরে আজকে জম্মু এন্ড কাশ্মীরের যে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল সেখানে নতুনভাবে ইলেকশন হচ্ছে এবং ইলেকশন হওয়ার পরে যে পার্সেন্টেজ আমরা দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে মানুষ যেভাবে ভুল বার্তা দিয়ে জম্মু এন্ড কাশ্মীরকে পিছনে রেখেছিল লাদাখকে পিছনে রেখেছিল সেই জায়গায় আজকে সেখানে একটা সুন্দর মানুষ যারা পর্যটকরা সেখানে নিয়মিতভাবে যাচ্ছিল প্রচুর পর্যটক সেখানে বেড়েছিল কিন্তু আমরা কি দেখলাম যে স্টোন পেল্টিং এর রাজনীতি ছিল আগে স্টোন পেল্টিং আমরাও ভাবতাম এইভাবেই বুঝি চলবে সেই জায়গায় যখন এইরকম একটা অর্থনৈতিকভাবে এবং সেখানকার মানুষের যে আত্মনির্ভর হওয়া সেলফ রিলায়েন্স হওয়ার যে নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তাকে যেভাবে হোক আঘাত করতে হবে যে কারণে পেহেলগাঁওতে যে 26 জন নিরীহ পর্যটকদের নির্মমভাবে হত্যা করেছে পাক মদতপুষ্ট এই টেররিস্টরা আর মাননীয় প্রধানমন্ত্রীজি যখনই যেটা বলেন কিভাবে টিটপট ট্যাট বরং আরও বেশি পরিমাণে সেটা আমরা সবাই আমরা জানি কিভাবে দিয়েছেন আমাদের যখন 370 এবং 35 এ ধারা বিলুপ্তির কথা হয়েছিল তখন অনেকে ভয় পেয়েছিল যে কি হবে যদি এরকম হয় সারা ভারতবর্ষের আগুন জ্বলবে 3 তালাক প্রথা ভারতবর্ষের ছাড়াও আমাদের যে বাংলাদেশ হোক আফগানিস্তানই হোক বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের যে রাষ্ট্রগুলো সেখানেও এই 3 তালাক নেই সেখানে কিন্তু আমাদের দেশের মধ্যে সেগুলো মানে কারোর সাহস এর আগে আমরা দেখিনি কারোর সাহস ছিল যেটাকে বিলুপ করার মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের মেয়েরা মহিলারা আছেন তাদেরকে জাস্টিস কাকে বলে সেই জাস্টিস উনি দিয়েছেন জিএসটির বিষয়ে আপনারা জানেন যে জিএসটি বাস্তবায়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এটাও ভেবেছেন যে ওয়াকফ বিল নিয়ে ওয়াকফের কি অবস্থা ছিল হাজার হাজার মানে জায়গা যেগুলো এই ওয়াকফের নামে কিছু কিছু ভেস্টেড ইন্টারেস্টের মানুষের কাছে এই ওয়াকফের জায়গা সেখানে চলে গেছিল সেই বিলের যে সংশোধন করার মতো কঠিন সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা নিয়েছেন আসলে কোকঠম পানা মানজাকা হাসিনি বিজেপি আসফাং এমপি রাজীব ভট্টাচার্য বিজেপি নি হাসে টাংফাং ডক্টর বিপিন দেব বর্মা বিজেপি নি খুকপাং সুব্রত চক্রবর্তী আকর্ষং রাজা খরাগলিনি সিমি অমিত নি কোকঠম চিনি খরাং